হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিগ ব্রেকিং নিউজ, ৯,৫৩৩ জনের প্যানেলে স্পর্শ করা যাবে না। ১২ জনের তালিকা নিয়ে যা জানালো কলকাতা হাইকোর্ট। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার উপর যে স্থগিতাদেশ তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য। প্যানেল প্রকাশে বাধা তুলে নেয় বিচারপতি হিমা কোহলি, বিচারপতি আসনুদ্দিন আমুল্লাহর বেঞ্চ। শীর্ষ আদালত জানায়, প্রাথমিকে ১১,৭৫৮ শূন্য পদে নিয়োগ করা যাবে। আদালতের ছাড়পত্র মেলার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ৯,৫৩৩ পদে শিক্ষক পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করতে চেয়েছিলেন ১২ জন। সেই আবেদন সম্মতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই মামলার শুনানিতেই বিচারপতি জানালেন, ১২ জনের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ১২ জনের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে, তবে মূল তালিকাকে স্পর্শ করা যাবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৯,৫৩৩ জনের যে প্যানেল প্রকাশ করা হয়েছে তা স্পর্শ করা যাবে না। ওই তালিকায় যারা চাকরি পাবেন তাদের সঙ্গে আলাদা এই মেধা তালিকার তুলনা করতে হবে। যদি দেখা যায় এই ১২ জন ওই প্যানেলের অন্তর্ভুক্ত প্রার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছেন, তাহলে এদের জন্য আলাদা প্যানেল করতে হবে। এই ১২ জনের বিএড এবং ডিএলএড ২ ডিগ্রি আছে। ৯,৫৩৩ জনের প্যানেলের সঙ্গে এই ১২ জনের প্যানেলের সঙ্গে তুলনা করতে হবে বলে জানিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা। প্রসঙ্গত উল্লেখ্য, এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারির দিনের আগে বিএড ও ডিএলএড ২ যোগ্যতায় ছিল, কিন্তু কেউ নম্বর বেশি থাকায়, কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতামান হওয়ায় ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা কিন্তু উল্লেখ করেনি। এই রকম চাকরি প্রার্থীরা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করে জানিয়েছেন, বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলেও তাদের নামও প্যানেলে থাকত। শুক্রবার এই মামলার শুনানি ছিল, তো বিষয়টি স্পষ্টভাবে আমাদের মীমাংসা হয়ে গেছে যে দ্বিতীয় কিন্তু একটা মেধা তালিকা প্রকাশ করতে হবে।